আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি খুলনা থেকে। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি আমের আচার একেবারে ভিন্ন স্টাইলে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একেবারে ভিন্ন স্টাইলে আজকে সহজভাবে আমের আচার রেসিপিটা করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের উপকারে আসবে। এর আগে আরও একটা আমের আচার রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। কাঁচা আমের সিজন পুড়িয়ে যাওয়ার আগে বছরের পর বছর সংরক্ষণ করতে চাইলে আজকের এই রেসিপিটা একবার দেখে বানিয়ে নিতে পারেন। এই আচারটা বানিয়ে বছরের পর বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের রেসিপিতে। কাঁচা আম তো আমরা সবাই কেটে নিতে পারি, সেটা আর নতুন করে দেখালাম না, সরাসরি চলে আসলাম মূল রেসিপিতে। প্যানে 1 কাপ পরিমাণে সরিষার তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে রসুন কুচি। রসুন কুচিটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আচার তৈরিতে অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন। সরিষার তেলটা দিলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, আর খেতে তো দুর্দান্ত হবে। রসুন কুচিগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসতে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 1 কেজি পরিমাণে কাঁচা আম। এবার উল্টিয়ে পাল্টিয়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে আমের টুকরোগুলোকে। তেলের সাথে অল্প কিছুক্ষণ আমের টুকরোগুলোকে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও আমের টুকরোগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি কয়েক মিনিট এরকম উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব আমের টুকরোগুলো সফট হয়ে আসা পর্যন্ত। কয়েক মিনিট পর পর এভাবে উল্টিয়ে পাল্টে দিতে হবে। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবে। একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমের নিচের টুকরোগুলো কিন্তু সফট হয়ে আসছে। আমি উল্টিয়ে পাল্টে দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি মিষ্টির পরিমাণটা একটু কম পছন্দ করি, তাই আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে ভিনেগার, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। ভিনেগারটা এই ক্ষেত্রে দেওয়ার ফলে আপনার আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন, কোনো রকমের ভাঙাস পড়ার সম্ভাবনা নেই। সমস্ত উপকরণকে আরও একবার আমের সাথে মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র কালারের জন্য আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করছি। আপনারা চাইলে সেটা স্কিপ করেও আচারটা বানিয়ে নিতে পারবেন, তবে আমার কাছে মনে হলো একটু হলদে হলদে কালার হলে আচারটা দেখতে বেশি আকর্ষণীয় হবে, সেজন্য এভাবে উল্টে পাল্টে জাল করতে করতে এক পর্যায়ে দেখতে পারবেন আমের টুকরোগুলো অনেকটা স্বচ্ছ হয়ে আসছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে রেখে দেবো আর একটু স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত। এখানে আমি একটা আচারের মশলা বানিয়ে নিয়েছি। আচারের মশলা তো আমরা সবাই বানাতে পারি, তারপরও আমি যেভাবে বানিয়েছি শেয়ার করছি। এখানে দিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া, 2 টেবিল চামচ চিকন জিরা আর 2 টেবিল চামচ পাঁচফোড়ন, সাথে 4-5টার মতো দিয়েছি শুকনা মরিচ। শুকনা তাওয়াতে মশলাগুলো ঠেলে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি একটু দানা দানা থাকা অবস্থায়। এ পর্যায়ে দানা দানা থাকা অবস্থায় মশলাটা অ্যাড করলে আমের আচারটা খেতে খুবই ভালো লাগে। দাঁতের নিচে পড়ে মশলা। 1 কেজি আমের আচারের জন্য এইটুকু মশলাই যথেষ্ট। অন্যদিকে দেখুন আমের টুকরোগুলো পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে। চিনিটা গলে গিয়ে ভিনেগারের সাথে মিশ্রিত হয়ে যে পানিটা উৎপন্ন হয়েছিল আচারের মধ্যে, সেটা পুরোপুরি সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এরপর যে আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখন চুলার আঁচ একেবারে লোতে রাখতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মশলাটা পুরোপুরি যেন সম্পূর্ণ জায়গায় যায় সেভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমের আচার থেকে কি সুন্দর একটা গ্রান বের হয়, আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। মশলাটা পুরোপুরি মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চারপাশে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি। আচারের টেক্সচারটা এখনো কিন্তু নরম রয়েছে, তাই এটা একটু শক্ত হয়ে যাওয়া পর্যন্ত জাল করতে হবে। তাই প্যানের চারপাশে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ঢাকনা দিয়ে কয়েক রেখে আবারও ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে ছড়িয়ে দিতে হবে। এভাবে কয়েকবার করার ফলে আপনার আচারটা একেবারে শক্ত হয়ে আসবে আর আচারের কালারটা তো দুর্দান্ত আসবেই। আমি ফাইনালি কয়েকবার এভাবে ঢাকনা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে আচারটাকে রান্না করে নিয়েছি। ফাইনালি দেখাচ্ছি আচারের লুকটা কেমন হয়েছে। দেখুন ফাইনালি আচারের কালারটা কতটা সুন্দর আসছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। এরকম একটা আচার খুন্তি দিয়ে আচারটা এভাবে উঁচু করলে সহজে পড়ে যাবে না, সেই টেক্সচারে চলে আসলে বুঝে নেবেন আপনার আচারটা পারফেক্টলি রেডি। তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনারা কাচের বয়ামে রেখে বাইরে তো সংরক্ষণ করতে পারবেন 5 থেকে 6 মাসের মতো, আর ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে পারবেন বছরের পর বছর। যেহেতু এই আচারে সরিষার তেল আর ভিনেগার ইউজ করা, সহজে এই আচারটা নষ্ট হবে না, রোদে দিতে হবে না, কোনো ঝামেলাবিহীন এই আচারটা আপনারা চাইলে এই সিজনে বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকের আচার রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে, এমনকি সহজ মনে হয়েছে। এভরিওয়ান, আমার আজকের এই আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলে কোনো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।